এই ভিডিওটিতে আমরা ত্বরণ বা অ্যাক্সেলারেশন সম্বন্ধে কথা বলতে চাই। এই ত্বরণ ব্যাপারটি সম্বন্ধে খানিকটা ধারণা আমাদের আছে আশা করি। অন্তত কথাটি নিশ্চয়ই শুনে থাকবে, অ্যাক্সেলারেশন কথাটা। ত্বরণ হচ্ছে, তার আসল সংজ্ঞাটি হচ্ছে সময়ের সঙ্গে গতিবেগের পরিবর্তন। ধরো গাড়িতে বা বাসে বসে চলবার সময়, বিশেষ করে গতিবেগ বাড়া বা কমার সময় সামনে বা পেছন দিকে ঝুঁকে পড়ার অভিজ্ঞতা আমাদের নিশ্চয়ই আছে। সেইটাই ত্বরণ। কোনো গাড়ি, যে কোনো গাড়ি, বিশেষত রেসিং গাড়ি কত তাড়াতাড়ি গতিবেগ বাড়াতে পারে তাই দিয়েই তাদের তেজ মাপা হয়। ধরা যাক নাম করা কোনো তেজি গাড়ি, ধরো পোর্শ 911, একটা খুব দামি জার্মান গাড়ি, থামা অবস্থা থেকে 60 মাইল বেগ তুলতে তার মাত্র 3 সেকেন্ড লাগে। আমরা ধরে নিচ্ছি গাড়িটা একই দিকে চলেছে, তাহলে তার ত্বরণ কত? মনে রেখো, গতিবেগ যেমন, ত্বরণও তেমনি ভেক্টর, অর্থাৎ পরিমাণ ও দিক দুটোই দরকার। আমরা ধরে নিচ্ছি আমরা ডান দিকে যাচ্ছি, কাজেই ত্বরণটি আমাদের, সেটাকে আমরা ধনাত্মক বা পজিটিভ ত্বরণ বলবো। গতিবেগের পরিবর্তন হচ্ছে ঘন্টায় 0 থেকে ঘন্টায় 60 মাইল, আর সময়ের পরিবর্তনটা হচ্ছে এর মধ্যে মাত্র 3 সেকেন্ড। আমরা আগেই বলেছি কোনো পরিমাণ বা ভেক্টরের পরিবর্তনকে অনেক সময় ডেল্টা চিহ্ন দিয়ে বোঝানো হয়। যেমন এক্ষেত্রে সেই জন্য ডেল্টা টি হচ্ছে 3 সেকেন্ড, মানে যেটুকু আমরা দেখছি গতিবেগের বাড়াটা, সেটা মাত্র 3 সেকেন্ড এর মধ্যে হচ্ছে। আর আরম্ভে গতিবেগ হচ্ছে 0, আর শেষ অবস্থার গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 মাইল, অর্থাৎ গতিবেগের পরিমাণের পার্থক্য হচ্ছে ঘন্টায় 60 মাইল। তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি হচ্ছে 60 মাইল কে 60 মাইল, ঘন্টায় 60 মাইলকে 3 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। সেটাই হচ্ছে আমাদের ত্বরণ বা এই ডেল্টা ভি বাই ডেল্টা টি। সেটা হচ্ছে 20 মাইল ঘন্টায়, তাকে 1 সেকেন্ড দিয়ে ভাগ করছি আর কি। এককটা, ত্বরণের এককটা একটু অদ্ভুত, তাই না? কিন্তু ত্বরণের প্রকৃতি এমনি, আর আমরা সেটাকে আরেকটু ভালো করে তেলিয়ে দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। আমরা সময়ের সঙ্গে গতিবেগের পরিবর্তন নিয়ে কারবার করছি। গতিবেগ মাপা হচ্ছে ঘন্টায় কত মাইল হিসেবে, তাকে ভাগ করতে হচ্ছে যে সময়ের ব্যবধান বা ডেল্টা টি, আর গতিবেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা ভি। এক্ষেত্রে ত্বরণের ফলে প্রতি সেকেন্ডে গাড়িটির গতিবেগ বাড়ছে ঘন্টায় 20 মাইল করে। তাই ত্বরণের পরিমাণ হচ্ছে, ওই আমরা যেটা বললাম সেটা আরেকবার বলছি, 20 মাইল, ঘন্টায় 20 মাইল, এবং তাকে সেকেন্ড দিয়ে ভাগ করছি। আর এটা কোন দিকে হচ্ছে? এটা ডান দিকে যাচ্ছে বা পূব দিকে যাচ্ছে। তাই ভেক্টর ত্বরণ হচ্ছে পূব দিকে ঘন্টায় 20 মাইল প্রতি সেকেন্ডে। আর হ্যাঁ, তার মানে গাড়িটির বেগ পূব দিকে বাড়ছে প্রতি সেকেন্ডে 20 মাইল পার ঘন্টা হিসেবে। এবারে এই সময়ের মাপগুলোকে আমরা একই এককে নিয়ে আসি। যেমন ওই ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসি। তো 1 ঘন্টায় 60 মিনিট আর 1 মিনিটে 60 সেকেন্ড, তাই 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড। অর্থাৎ ত্বরণ হচ্ছে 20 মাইল, তাকে 3600 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। সেটা হচ্ছে তার গতিবেগের পরিবর্তনটা, আর তাকে ভাগ করতে হবে
ওই যে সময়ের মধ্যে এই গতি পরিবর্তনটা হচ্ছে এখানে সেটা 1 সেকেন্ড। কাজেই এটাকে আমরা লিখতে পারি ওই 20কে 3600 দিয়ে ভাগ করলে হচ্ছে নিচে থাকছে 180, তাহলে 1-এর 180 মাইল পার সেকেন্ড। আর এই পার সেকেন্ডকে অনেক সময় সেকেন্ড স্কোয়ার লেখা হয়, সেকেন্ডের বর্গ। আচ্ছা, ত্বরণের প্রতি সেকেন্ডে গাড়িটি 1/180 ভাগের 1 ভাগ আর কি মাইল পার সেকেন্ড দ্রুততর গতিতে চলেছে। আমরা জানি 1 মাইল হচ্ছে 5280 ফুট। তাই ত্বরণটিকে আমরা এভাবেও লিখতে পারি যে 5280 ফুট তাকে 180 দিয়ে ভাগ পার সেকেন্ড। এবং এই অঙ্কটা সামান্য করলেই দেখতে পাবো এটা হচ্ছে 29.3 ফুট পার সেকেন্ড। আচ্ছা, এবারে দেখো যে একটা যে কোনো বস্তুকে যদি ওপর থেকে ফেলে দাও তাহলে সেটা মহাকর্ষের জন্য যে ত্বরণ অনুভব করে সেটা হচ্ছে 32 ফুট পার সেকেন্ড। এটাকে ছোট জি দিয়ে লেখা হয়। আমরা পরে এই জি এর কথা অনেক ভালোভাবে আলোচনা করব। আমরা শুধু এই মহাকর্ষের ত্বরণটা হচ্ছে দেখো 32 ফুট পার সেকেন্ড, এবং এখানে গাড়িতে যখন এই ত্বরণটা হচ্ছে সেটা প্রায় সেই জি এর কাছাকাছি। এইটে আমরা তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে ত্বরণটা খুবই বেশি, মানে পড়ে যাওয়ার মতন। আচ্ছা, কল্পনা করো তুমি গাড়িটি চালাচ্ছ আর মনে করো গতি বাড়ার হার বা ত্বরণ একই থাকছে। স্পিডোমিটারে দেখবে প্রথম 3 সেকেন্ডে গাড়ি প্রতি সেকেন্ডে 20 মাইল পার আওয়ার এ গতিবেগ বেড়ে যাচ্ছে। 10, 20, তারপরে 30, 40, 50, 60, 3 সেকেন্ডের মধ্যে সে 60 মাইলে পৌঁছে গেল, আর প্রতি সেকেন্ডে ঘন্টায় 20 মাইল হিসেবে। আচ্ছা, এই সময়ে তুমি পেছন দিকে ধাক্কা অনুভব করবে এবং সেটি যেন কেউ তোমাকে পেছন দিকে চেপে রেখেছে, সেটাই তোমার সেরকম ভাব মনে হবে। তারপরে যখন তোমার 60 মাইলে পৌঁছে গেল এবং তুমি গতিবেগটা আর বাড়াচ্ছ না, তাহলে কিন্তু এই ত্বরণটা শূন্য হয়ে যাবে এবং তুমি যতক্ষণ গাড়িটাকে সেই 60 মাইল বেগে চালাতে থাকবে ত্বরণকে তুমি অনুভবই করবে না। আবার যখন তুমি থামতে যাবে তখন সেটাকে বলবো ডিসিলারেশন বা অবতরণ। মানে তুমি যখন গতিটাকে কমিয়ে থামিয়ে দিচ্ছ তখন তুমি উল্টো দিকে ত্বরণ অনুভব করবে এবং তুমি সামনের দিকে ঝুঁকে পড়বে। সেই জন্য দেখেছো নিশ্চয়ই যে বাস তুমি যদি দাঁড়িয়ে থাকো এবং বাস যদি ব্রেক কষে তাহলে তুমি সামনের দিকে ঝুঁকে, এমনকি পড়ে যাওয়ার ভয় আছে সেজন্য ধরে থাকতে হয় সেই সময় কিছু। আচ্ছা, আরেকবার আমি অন্য আরেকটা একক ব্যবহার করে এই অ্যাক্সেলারেশনটাকে বোঝাচ্ছি। ধরো এই 1-এর পিঠে 180 মাইল পার সেকেন্ডকে আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করি। আমরা জানি 1 মাইল মানে হচ্ছে 1.6 কিলোমিটার। তাহলে সেটা দিয়ে যদি আমরা দেখি, আবার দেখব যে জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ডের কাছাকাছি এই অ্যাক্সেলারেশনটাও।